আজ ভক্তিগীতি, বাণী পাঠ, কীর্তন শুনে মন প্রাণ ভরে গেল। ছোটবেলায় এই কীর্তন বাণী পাঠ শুনতে যেতাম, কিন্তু তার পেছনে একটা আগ্রহ ছিল, বাতাসা প্রসাদ পাবো। আজ জীবনের এই পরম সন্ধিক্ষণে আপনাদের ভক্তিগীতি শুনে মন প্রাণ ভরে গেল। যুগ পুরুষোত্তম আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে সমগ্র পৃথিবীর পুণ্যতীর্থ হিমায়তপুরে অবতীর্ণ হন। অনন্ত বা অসীমের তিনি সীমায়িত রূপ। এমন প্রাজ্ঞ সহজ মানুষ যিনি হয়ে ওঠেন সকলের আশ্রয়। তাকে দর্শন করে সঙ্গ, সেবা, সাহায্যে মানুষের ব্যক্তিত্ব, চাল চলন, আচার ব্যবহার দীপ্তিমান হয়ে ওঠে। মানব রূপে এসেও সমগ্র দুনিয়ার প্রতিটি জীবের প্রতি তিনি করুণা নির্ঝর। প্রতিটি ব্যক্তির বৈশিষ্ট্য অনুধাবন করে তাকে তার বিশিষ্ট পথে সার্থকতার দিকে পরিচালিত করে তিনি হয়ে ওঠেন সবার প্রিয় পরম। পুরুষোত্তম যখন মানসী তনুতে আবির্ভূত হন, তখন দিকে দিকে ছড়িয়ে পড়ে তার সৌরভ। মধুমক্ষিকার মতো দলে দলে ছুটে আসে তৃষিত মানুষ। কামনা বাসনার সমস্ত চঞ্চল তরঙ্গ আপনা হতেই হয়ে আসে স্থির, শান্ত, সমাহিত। পরম দয়ালের শ্রীচরণে আশ্রয় লাভ করে আস্তিক নাস্তিক, জ্ঞানী নির্বোধ, ভক্ত ও বিশ্বাসী সকল প্রকারের মানুষ তারা এসে আশ্রয় নিয়েছিল জীব কল্যাণের জন্য। তিনি যে আসেন সেই তাঁর পরম দয়া। ঈশ্বরীয় নরলীলা কখনো অভ্রান্ত পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তোলা যায় না। তিনি যতটুকু ব্যক্ত করেন দয়া করে, ততটুকুই আমরা ইন্দ্রিয়গ্রস্ত করতে চেষ্টা করি। সাধু, ফকির, সত্যানুসঙ্গী, সন্ন্যাসী, রাজা, জমিদার, দেশনায়ক, সমাজসেবী, সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পপতি, উকিল, মোক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বহারা, সন্তানহারা সকলের আশ্রয়স্থল হয়ে ওঠেন তিনি। তিনি কাউকেও বিরূপ করেননি। কখনো সেই মধুর হাসিতে, কখনো মধুর কটাক্ষে, কখনো আদর করে, কখনো আবদার করে, কখনো উপদেশ ও আলোচনা করে মানুষের বোধের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। আমি এই বয়সে আপনাদের কতটুকুনি বা শোনাতে পারবো, তবে সেই সময় মানুষের যে পাপাচার, কদাচার, স্বার্থ সঙ্গতে
জর্জরিত হয়ে উঠেছিল। তিনি দেখেছেন দুটো বিশ্বযুদ্ধ। আর সেইভাবেই তিনি পথের সন্ধান দেন দিশাহারা জনজীবনকে। তাঁর শুধু তাই না, তিনি যখন দেহ রক্ষা করলেন, তিনি আমাদের জন্যে রেখে গেলেন আচার্য পরম্পরা। আচার্যর জীবন থেকে শিক্ষা, শিষ্য এবং আমাদের জীবনে প্রবেশ করে শ্রদ্ধা ও সেবার মাধ্যমে। আচার্যের সক্রিয় অনুরতি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবন্ত আদর্শের প্রতি নিষ্ঠা, ভক্তি আমাদের শক্তিকে জাগ্রত করে তোলে। যাই হোক, আপনাদের কয়েকটি বিভিন্ন জায়গার থেকে আমাকে অনুরোধ করে সেই সময়কার কিছু ঘটনা শুনবার জন্যে। ঘটনা বলতে গিয়ে মনে আসে অনেক পুরনো সেই সব স্মৃতি। একসময় এই আশ্রমে আমার মা-বাবা এসেছিলেন ১৯১৮ সালে। তারপরে ১৯৫৮ সালে পরম দয়ালকে একদিন জুন মাসের সকালবেলা প্রণাম করেছি। তিনি আমাকে বললেন, "এই সত্য, তোকে বক্তৃতা দিতে হবে।" এটা রিসেন্টলি দীপরক্ষী ৪র্থ খণ্ডে আপনারা দেখতে পাবেন। দয়াল আমাকে বললেন, "তোকে বক্তৃতা দিতে হবে বিভিন্ন ভাষায়, এমনকি উর্দু ভাষায় বক্তৃতা দিবি, সৎসঙ্গের মৌলবি হবি।" সেই থেকে শুরু বক্তৃতা দেয়া। এখনকার সৎসঙ্গী মায়েরা বা দাদারা বিভিন্ন ঘটনা আমার কাছে শুনতে চায়। আর সেইগুলি বলার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করে। আমার মা, যাকে অনেকেই শৈলমা বলে ডাকেন, তিনি আশ্রমে মহিলাদের সেই সময়, আমি বলছি সেই ১৯২০-২৫ সালের ঘটনা, তখন মহিলাদের স্বাবলম্বী করার জন্যে শ্রী শ্রী মায়ের আজ্ঞায় দয়ালের মা মনমোহিনী দেবী আমার মাকে বলেছিলেন, এদের কুস্তি শিখিয়ে দিবি। তা মা সেই সময় কুস্তি শেখাতেন মহিলাদের। পরে আমার ওপরের ভাই, তার নাম দয়াল রেখেছিলেন বিপদ বারণ বোস। নামটা চিন্তা করুন, বিপদ বারণ বোস। সে দেওঘরে আসার পরেই যখন খুব ভালো ফুটবল খেলতো, কলকাতায় বড় ক্লাবে ট্রায়ালে গেল। হঠাৎ ফিরে এসে লেপের মধ্যে ঢুকলো। ঢুকে কাঁপতে শুরু করলো, ডাক্তার ডাকা হলো।
ডাক্তার বলল ২৪ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। মেনিনজাইটিস, ম্যালেরিয়া। কিছু করার নেই। সেই রাত্রেই সে মারা গেল। আমার মা পাগলের মতন আত্মহত্যা করবে বলে বাথরুমে গিয়ে দরজা আটকে পড়ে আছে। ভোরবেলা শ্রী শ্রী ঠাকুর একজন মহিলা এবং একটি ভদ্রলোককে পাঠিয়েছেন আমাদের বাড়িতে। যা গিয়ে শৈলকে ধরে নিয়ে আয়। ওর ছেলে এসে আমার কাছে কমপ্লেন করছে যে, মা আত্মহত্যা করবার চেষ্টা করছে, আপনি বাঁচান। আমার দাদা মৃত্যুর পরে ভোরবেলা গিয়ে দাঁড়িয়েছিল ঠাকুরের তাসুর সামনে। তার আত্মা। ঠাকুর যখন উঠলেন ঘুমের থেকে, ও গিয়ে কেঁদে বলল যে, আপনি আমার মাকে বাঁচান। তাই ঠাকুর লোক পাঠিয়েছে। আর এও বলেছিল আমার দাদা যে, অমুক জায়গায় আমার ইষ্টভূতি সৌষ্ঠনী টাকা রয়েছে। ওটা তো অফিসে সময় মতো জমা পড়বে না। আমি কি করব? তা শ্রী শ্রী ঠাকুর বললেন, অমুক জায়গায় ও টাকা রেখেছে, সেই টাকা এনে তোরা অফিসে জমা দিয়ে দিবি। আমার মা তো পাগলের মতন সেই ঠাকুরের কাছে গিয়ে মাথা খুঁড়ছে। বলল, এই তুই ওরম করছিস, ওই দেখ তোর ছেলে দাঁড়িয়ে আছে। ও দেখছে ওর আত্মা যেতে পারছে না। তুই যদি ঠিক না হোস ও যাবে না। বলে মাকে তিনি বোঝালেন। আস্তে আস্তে মা ভালো হয়ে উঠল। অনেকদিন আমার দাদা ঠাকুরের কাছে এসে বসে প্রেয়ার করত প্রার্থনার সময়। দয়াল অন্য সৎসঙ্গীদের বা আমার বাবাকে বলতেন, ওই দা বসে আছে, পল্টু বসে আছে। যাই হোক, এই ঘটনাটা মানে আপনাদের বলি যে, বিভিন্ন সময় বিভিন্ন অবতার এসেছেন। তারা মানব দেহ নিয়ে এসেছেন। তাই সবকিছুই লক্ষ্মণ সীতাহারা রামচন্দ্র যখন কাঁদছিলেন, তখন বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে বলেন, রাম তুমি পরম ব্রহ্ম ভগবান, তুমি কেন কাঁদাকাটি করছো? তোমার আবার দুঃখ কি? শ্রী রামচন্দ্র বলেন, মানব দেহ নিয়ে যখন জন্মেছি তখন সবকিছু মানুষের মতনই আমাদের। পরম দয়ালু অনেক সময় হাউ হাউ করে কেঁদে ফেলেছেন দুঃখে, মানুষের দুঃখে কষ্টে তাদের ব্যবহার। তাই এদের সবকিছুই দয়ালকে জিজ্ঞেস করা হয়েছিল, ভক্ত এই যে দেখুন না, দুনিয়ায় সব কিছু আবিষ্কার হয়েছে, এমনকি চাঁদে লোকে যাচ্ছে, সমুদ্রের গভীরে কোথায় আটলান্টিক জাহাজ খুঁজে বের করছে, সায়েন্স সব কিছু করে ফেলেছে। কিন্তু বলতে পারেন কোনো ভক্ত মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে? কে কত বড় ভক্ত? আবিষ্কার হয়নি। তাহলে ভক্তের কথা দয়ালকে জিজ্ঞেস করা হয়। তখন দয়াল বলেন, হনুমান। হনুমান হচ্ছে ভক্তের মাপকাঠি। সে রামচন্দ্রের কাছে এসেছিল নিজের রাজত্ব ফিরিয়ে, সুগ্রীবের কাছ থেকে ফিরিয়ে নেবে বলে, রামচন্দ্রের হেল্পে।
কিন্তু রামচন্দ্রকে দেখে তার কথাবার্তা শুনে তার ভক্ত হয়ে গেল। ভক্তের মধ্যে আরেকটা জিনিস থাকে, সে কিন্তু গুরুর উপরে কেউ যদি অত্যাচার করে, গুরু বারণ করলেও সে তখন কথা শোনে না। রামচন্দ্র বারণ করা সত্ত্বেও হনুমান সেই লঙ্কা কাণ্ড ঘটিয়েছিল, লেজে আগুন দিয়ে লাগিয়ে লঙ্কা পুড়িয়ে দিয়েছিল। আবার আমার চোখে দেখা দেওঘরের কিছু বাঙালি, তারা সৎসঙ্গের সবকিছু সহ্য না করতে পেরে একবার দল বেঁধে এসে ঠাকুরের প্রতি ঝাঁপিয়ে পড়ে। আশ্রমবাসী তাদের তুলোধনা করে এইসা মার দিয়েছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, আর নয়, আর নয়, আর ছেড়ে দে ওদের। কে কার কথা শোনে? তারপরে তারা কোনো সময় হাতে পায়ে ধরে পরিত্রাণ পায়। এই দেখুন না, দেওঘরে আসার আগেই আশেপাশের গ্রামবাসীর সম্প্রদায়রা তারা হিংসেতে জর্জরিত হয়ে সৎসঙ্গীদের উপরে অত্যাচার শুরু করলো। হরেন ভদ্রলোক নামে আমার এক বাবার বন্ধু ছিল, তাকে হাট বলে আমাদের দেশে, তখনকার দিনে বাজার বসাকে হাট বলতাম। আমি বাবার সঙ্গে গিয়েছি, সেই হরেন ভদ্র বাবার সঙ্গে কথা বলছেন, হঠাৎ একটা বাঁশের লাঠি নিয়ে তার মাথার উপরে এইসা মার দিল যে মাথাটা ফেটে ২ টুকরো হয়ে গেল এবং রক্ত, পিচকারির থেকে আমরা ছোটবেলায় রং খেলতাম, সেইভাবে রক্ত বেরোতে আরম্ভ করলো। তারপরে সেই সম্প্রদায় সে আরেকজনের বাড়িতে আগুন লাগিয়ে দিল। তারপরে বাড়ির থেকে যখন সেই গরু বাছুর আগুনে ঝলসে যাচ্ছে, তারা এসে ছাড়িয়ে গরু বাছুরকে মারবে না বলে। শ্রী শ্রী ঠাকুর শুনে তাদের বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন যে তুমি ওদের বাঁচিয়েছ। সেই তারাই একজন বিধবা মহিলার ছেলে, একমাত্র সন্তান, সে তপবন স্কুলে পড়ত। সে অন্ধকারে বাড়ি ফিরছিল, আর সেই সময় ওই রাস্তা দিয়ে শ্রী শ্রী ঠাকুরের মেজ ছেলে পূজনীয় ছোটদা সেই সময় ফিরতেন প্রতিদিন, তার শ্বশুর বাড়িতে যেতেন সন্ধেবেলা। আর এরা নজর রেখেছিল ছোটদা যখন ওই সময় অন্ধকারে শ্বশুর বাড়িতে যাচ্ছেন, ওরা সেই বর্ষা নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। আর এই ছেলেটাও সেই রকম লম্বা চওড়া ছেলে। এ অন্ধকারে তারা বুঝতে পারেনি, সেই আকুল বর্ষা তার বুকে ঢুকিয়ে দিল। স্পট ডেড। পেছনে পেছনে ছোটদা এসে দেখেন যে তার বদলে ছেলেটাকে মেরে ফেলেছে। শ্রী শ্রী ঠাকুর হাউ হাউ করে কান্না। তখন তিনি বললেন, আর নয়, আমার ভক্তদের বাঁচাতে হবে, আর এখানে থাকা চলবে না। তিনি সেই পরম আদরের
নিজে হাতে গড়া সৎসঙ্গ আশ্রম, যেখানে পুরুষরা মাটি কাটত আর মায়েরা ইট তৈরি করতেন শ্মশানের ধারে। কত ভূত প্রেত এসে জ্বালাতন করত সেই ইট কাটা ভাটিতে। শ্রী শ্রী মা দয়ালের মা, শ্রী শ্রী মনমোহিনী দেবী বলেছিলেন যে তোরা রাত্রিরে যদি ওই ভূতরা তোদের পেছনে নেয়, জোরে জোরে নাম করবি, সেই 4 অক্ষরের নাম যেটা আমরা পেয়েছি, জোরে করবি, দেখবি তারপরে কি হয়। রাত্রিবেলা মহিলারা সেই ইট তৈরি করছেন শ্মশানের ধারে। বিরাট ইটের পাদি ছিল, তখন আশ্রম তৈরি হচ্ছে। সেই ইটের পাদি তৈরি করার সময় ভূতের অত্যাচার শুরু হয়েছে। তারা তো সেই 4 অক্ষরের নাম চিৎকার, কোথায় ভূত প্রেত সব পালিয়ে গেল। আপনারা বিশ্বাস করবেন না, নামের জোরে যে কি হয়। দেওঘরে একজন বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, তার রবি ডাক্তার বলতো সবাই। দয়ালের খুব ভক্ত ঋত্বিক মানুষ। সে তখন মৃত্যু শয্যায়, 5 দিন তার জ্ঞান নেই। তার ছেলে কাঁদতে কাঁদতে এসে ঠাকুরের কাছে, আমার বাবাকে বাঁচান। শ্রী শ্রী ঠাকুর তখন 4 জন ঋত্বিককে, 5 জন অ্যাকচুয়ালি ঋত্বিককে পাঠালেন। বললেন যে তোরা গিয়ে ওর হাতের রিস্টের ওখানে ধরবি, ধরে নাম শুরু করবি। এক একজন করে নাম করবি 3-4 ঘন্টা। যখন টায়ার্ড হয়ে যাবে আবার আর একজন করবে, তুই রেস্ট নিবি, আবার সে টায়ার্ড হলে আর একজন করবে। 24 ঘন্টা এরকম তোরা ছাড়বি না নাম। 5 দিন পরে তারা সারা রাত জেগে নাম করত পালা করে, কিন্তু কেউ তাদের সেই ডাক্তারের রিস্ট ছাড়েনি আর নাম ছাড়েনি। করতে করতে সেই 5-6 দিন পরেই তারা দেখলো যে সেই ডাক্তার চোখ মেলে চেয়েছে। আর সেই সব ঘটনা এখন এই শেষ জীবনে আপনাদের বলতে চেষ্টা করি। এই যে এখন সৎসঙ্গ হয়, তখনকার দিনে সৎসঙ্গ হতো বাতাসা দিয়ে, একটা ধামার মধ্যে থাকতো এবং আলোচনা। তখন তো এত বই ছাপানো হয়নি, দয়ালের এত বইগুলো তখন বেরোয়নি। তখন বিভিন্ন ধর্মের বাইবেল, কোরআন ইত্যাদি, তারপরে মনুসংহিতা, শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ তখন বেরিয়েছিল, এগুলো হতো। আর সেই ধামার বাতাসা সৎসঙ্গের পরে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হতো। শ্রী শ্রী ঠাকুর একটা বাতাসা তুলে নিতেন, নিয়ে সেই বাতাসা জলের মধ্যে চুবিয়ে তার খেতেন মুখে দিয়ে। তারপরেই সেই ধামাশুদ্ধ বাতাসা গিয়ে বিতরণ করা হতো। আর সেই সময় দয়ালের সব গান দিয়ে নেচে সে এক অপূর্ব দৃশ্য শুরু হতো। আশ্রম, হিমায়তপুর আশ্রম এত পরিষ্কার ছিল, সে জলবায়ু
1 মাইল দূরে কেউ রান্না করছে, আপনি টের পেতেন কি রান্না হচ্ছে। তা সেই সময় আমার শুনেছি মায়ের কাছে, আমি খুব ছোট তখন। আ নেতাজি এসে বড়ির ঝোল দিয়ে ভাত খেয়েছিলেন। যাই হোক, একদিন ভোরবেলা শ্রী শ্রী ঠাকুর ভোরবেলা বেরোতেন। রাস্তা দিয়ে ঘুরে আসতেন পুরো আশ্রম। তাই কারুর বাড়ির সামনে যদি অপরিষ্কার থাকতো, তিনি নিজে হাতে পরিষ্কার করে দিতেন। তাই গুরু ভাইরা কখনো অপরিষ্কার থাকতে পারত না। সবসময় ছিমছাম পরিষ্কার রাখত। একদিন ঠাকুর বলছেন যে, "হুম, একটু পোড়া, পোড়া গন্ধ।" তাই বলে এক ছু দিলেন। যেতে, যেতে গন্ধ শুঁকতে, শুঁকতে গিয়ে সেই হেমকবির ঘরে গিয়ে উপস্থিত। সেই যার গান আপনারা করেন মাঝে, মাঝে। হেমদা, হেমদা করে সেই গলা দরজা গিয়ে দেখে যে আগুন, বিছনায় আগুন লেগে গিয়েছে। দয়াল বললেন, "হেমদা একটা গান শোনান।" হেমকবি তখন পা জড়িয়ে ধরে তার জীবন রক্ষা হয়েছে। তখন শোনালেন তার মনের কথা, "তুমি কি রহিবে সাথে সেই মরণ আঁধার রাতে? তুমি কি তখন দুবাহু মেলিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া?" কি আকুল আগ্রহ দেখুন, যে মরার সময় তুমি কি আমার কাছে এইভাবে ছুটে আসবে, এইভাবে বাঁচাবে আমাকে। এরকম প্রতিটি ঘটনা যেগুলো মনে আসে, যেগুলো আমার মা-বাবার কাছে শুনেছি, যেগুলো আপনাদের বলতে চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর একদিন আপন মনে বলছেন, কত কথা। হঠাৎ তখন বিহারের প্রধানমন্ত্রী ছিল বিনোদানন্দ ঝা। সেই বিহারের প্রধানমন্ত্রী ঠাকুর দর্শনে আসতো দেওঘরে এলেই। তার বাড়ি ছিল দেওঘরে অ্যাকচুয়ালি, তখন ওই শিব মন্দিরের কাছে। নানান বিষয়ে আলোচনা করলেন তিনি ঠাকুরের সঙ্গে। শ্রী শ্রী ঠাকুর বললেন, এইভাবে কিভাবে চললে সমাজের মঙ্গল হবে। তখন সেই বিনোদাবাবু শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে, আপনি সমাজের জন্যে কত করেন, করছেন, সেই অনুযায়ী কিন্তু প্রচার হচ্ছে না। প্রচার তো হয় না। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, আমি করি আমার নিজের তাগিদে, না করে পারি না। ছেলের অসুখ হলে মা সারারাত শিয়রে বসে থাকে। তার জন্য কি সে প্রচার চায়? মা যে সন্তানের জন্য এত করে, এর জন্য কি প্রচার চায়? প্রাণের তাগিদে করে। এরা তো আমার সন্তান। সেই বিনোদানন্দ সাহা মন্ত্রী শ্রী শ্রী ঠাকুরকে বললেন, এটা আপনার পক্ষেই সম্ভব। আপনাদের অনেকক্ষণ আটকে রেখেছি। যদি কিছু অসঙ্গত বলে থাকি, গুরু ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আমি তো প্রায় ৬০ বছর বিদেশে আছি। অনেক কিছু যেগুলো আধুনিক বক্তারা বলেন আমি বলতে পারি না। তাই
আপনাদের হয়তো খানিকটা সময় নষ্ট করে দিলাম। আমারও পরম প্রাপ্তি আপনাদের কাছে পেয়েছি, কথা বলতে পেরেছি। সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। পাড়াপড়শি মরছে দুঃখে, তুই সুখে বাস করবি বুঝি? যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।